ওকে। আচ্ছা, যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে, আমরা গত ক্লাসে প্রথমে পড়া দিয়েছিলাম 12টি রুলস। এই 12টি রুলস রুলস স্যার, আপনি একটু দেখেন। আগে আমি নিব। ঠিক আছে, আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আপনারা যারা আছেন তাদের মধ্যে কেউ কি পারবেন যে আমি 12টি রুলস মুখস্থ করেছি বলতে পারবো? কেউ আছেন কিনা? কথা স্যার, বলতে হবে। পা- পারবো স্যার। জি, বলেন। স্যার, এক, প্রতিদিনের কাজকর্ম, ভার্ব ওয়ান। দুই, আচ্ছা, হ্যাঁ, তারপর ভার্ব টু, অতীত ছিল, ছিলাম। আপনি কি দেখে ভার্ব দেখে টু, বলতেছেন নাকি না অতীত দেখে? ছিল, ছিল না, অতীত ছিল। 3 নাম্বার হচ্ছে ভার্ব থ্রি, হ্যাভ হ্যাজ। 4 নাম্বার এম ইজ আর, মানে বি ভার্ব এম ইজ আর প্লাস আইএনজি। বাংলা বলতে হবে তো, বাংলা সহ বলেন। ও সরি সরি, বাংলা বলতে হবে। জি স্যার, আবার আবার বলি। 1 নাম্বার হচ্ছে হ্যাঁ, বলেন। প্রতিদিনের কাজ, ভার্ব ওয়ান। 2 নাম্বার হচ্ছে মানে অতীত ছিল, ছিলাম। অতীত ছিল, ছিলাম, ভার্ব টু। 3 নাম্বার হচ্ছে উম, আহ, সে, সি, স, মানে হ্যাভ হ্যাজ। সে, সি, স, হ্যাভ হ্যাজ। 4 নাম্বার হচ্ছে চলমান, এম ইজ আর। 4 নাম্বার হচ্ছে এম ইজ আর, চলমান। 5 নাম্বার হচ্ছে 5 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ ব, শুড, উইল, উড। অথবা অতীত, অতীতে অভ্যাস, তে, তো, ছিলাম। যেমন ইউজ টু অথবা উড অথবা ইউজ টু। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো। বলেন। আচ্ছা, নেট কি, আমার নেট কি সমস্যা নাকি আপনাদের সমস্যা? বুঝতেছে না তো। আচ্ছা, তারপরে 6 নাম্বার আপনার হচ্ছে নেটওয়ার্ক একটু স্লো স্যার। অবশ্য, অবশ্যই আচ্ছা। ভবিষ্যৎ জি বর্তমান। স্যার, আমরা তো স্যার শুনতে পাচ্ছি। জি, বলেন। 6 নাম্বার হচ্ছে অবশ্যই ভবিষ্যৎ বর্তমান, মানে মাস্ট। হুম। তার 7 নাম্বার হচ্ছে উম মানে মেয়ে মানে পারি আমি। পারি নে পারবো কেন, হ্যাঁ। হ্যাঁ, আর ক্যান মানে পারা, মানে পারবো। তারপরে এটা গেল। তারপরে হচ্ছে আমার পারা উচিত, এটা তো তার আগে। আমাকে পারতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু। আমার পারা উচিত, শুড। তারপর হচ্ছে আমি পারতাম, মানে পারতাম, তে, তো, তাম, এটা হচ্ছে কুড, মাইট অথবা কুড। হুম, তারপর হুম। হচ্ছে এটা 8 নম্বরে। আমার পারা, আমার মানে প্রয়োজন অথবা দরকার, নিড টু, নিডস টু। আর আমি হুম, চাই, মানে ওয়ান টু, ওয়ান্টস টু। হুম। আপনি আর আহ, বলছেন বাকি আরো স্পিড হওয়া দরকার ছিল। আরো স্পিড হওয়া জি দরকার স্যার। ছিল। আচ্ছা, অন্য কেউ পারবেন? স্পিডে পারবেন কেউ? স্যার আমি পারবো স্যার। হ্যাঁ, স্পিডে বলতে হবে, স্পিডে বলেন। স্যার 1 নম্বরে প্রতিদিনে কাজ করো, বি 1। 2 নম্বরে অতীতে ছিল, ছিলাম, বি 2। 3 নম্বরে শেষ, চেয়েছি, হ্যাভ বি 3। 4 নম্বরে চলমান, এম ইজ আর, আইএনজি। 5 নম্বরে ভবিষ্যৎ ব শেল, উইল, ও শেল উইল। ফাঁসের বা অতীতের অভ্যাস হতাম, উড়ত, ইউজ টু। 6 নম্বরে অবশ্যই বর্তমান ভবিষ্যৎ, মাস্ট ওর ডু ডাস। 7 নম্বরে পারি, মে, পারবো, ক্যান। 8 নম্বরে পারতে পারতে পারতাম, মাইট, কুড। 9 নম্বরে উচিত, শুড অথবা ওট টু। 10 নম্বরে তে হবে, হ্যাভ টু, হ্যাজ টু। 11 নম্বরে দরকার বা প্রয়োজন, নিড টু, নিডস টু। 12 নম্বরে চাই, ওয়ান টু, ওয়ান্টস টু। সুপার সুপার ডুপার সেরা সেই। এরকম স্পিডে পারতে হবে। এমন স্পিডে কেউ পারবেন আর কেউ?
এমন স্পিডে কেউ পারবেন? ওমা, না পারলে হবে? আপনারা আপনারা এক কাজ করেন, না পারলে আপনার অ্যাটলিস্ট ক্লাসে হলে শিখতে হবে, এখানে শিখেন প্রয়োজনে। ধরেন আপনার সময় ছিল না, রোজা ছিলেন, ব্যস্ত ছিলেন, দেখেন এখানে কিন্তু সবাই আপনার টাকা দিয়ে এখানে অ্যাডমিশন নিয়েছেন, তাই না? তো যেহেতু আপনি টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছেন, একটু সময় দেন, আপনি কম শিখেন, শুধু 12টা রুল শিখেন আপাতত, তাহলে তো হবে। আচ্ছা, অন্য একজন কেউ কি পারবেন? সবাইকে বলতে হবে, বলতে হবে তো সবাইকে। না পারলে দেখে দেখে বলেন। আমি নাম রাখবো, ঠিক আছে? আমি নাম রাখবো, আপনি দেখে দেখে বলবেন। খুশি আপু বলছে। আচ্ছা, অনুপম, অনুপম কে? স্যার আমি প্রথম ক্লাস করি নাই স্যার, আর না স্ক্রিনটা বলে দেখা স্যার যাচ্ছে না। আমরাই রিপিট করি। আচ্ছা, আপনি দেখে দেখে বলেন, হ্যাঁ আপনি দেখে দেখে বলেন, কোনো সমস্যা নাই। স্ক্রিনটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া স্যার, আছে। স্ক্রিনটা তো দেখা যাইতেছে না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি দেখে দেখে বলবেন, কোনো আপত্তি নেই, কিন্তু বলতে হবে। আর কোনো কারণে ওইদিন আমার ক্লাসের রেকর্ডটা ছিল, আমি করছিলাম হয়তো ওই আপনার কি যে বলে, একবার অন করছিলাম, একবার অফ করছিলাম, এরকম 2-3 বার করার কারণে ওইটা আপনার পরবর্তীতে রেকর্ড হয়নি মনে হয়। জি, এই হলো 12টা। আপনি এই 12টা বলতে পারবেন? হ্যালো? স্যার 12টা। বলেন। হ্যাঁ বলেন, এগুলো শিখতে হবে বাবা, না শিখতে হবে না। তাড়াতাড়ি জি বলেন। স্যার। আপনার যত প্রতিদিনের তাড়াতাড়ি বলেন, কাজকর্ম, শুনতে পারবো। প্রতিদিনের কাজকর্ম, হুম। এটা স্যার ওয়ান। ওয়ান না, অতীতে V1, কাস্টমার V1 বলবেন, হ্যাঁ? আচ্ছা, জি আমি স্যার। একদম ভিতরে নিয়ে আসতেছি, দাঁড়ান, আরো সহজ করতেছি। আপনারা এগুলো প্রত্যেকটা পড়া যখন যেটা যাবে কষ্ট করে শিখে রাখবেন, তাহলে কি হলো, মানে আহ পড়ার একটা ব্যালেন্স পাওয়া যাবে, মজা লাগবে। কোন সময় মিস হলে সমস্যা নাই, আমরা এটাকে কভার করার সমস্যা নাই, আমরা হেল্প করবো। জি, গাড়ি নিয়ে এসো এখন না, বলেন। গাড়ি ক্লাস করতেছি, নিয়ে এসো। জি, বলেন বলেন। ভাই এখন বলেন। আসেন নাই তো স্যার? স্ক্রিনে আসে নাই? না না স্যার, স্ক্রিনে আসে নাই। হ্যাঁ, 4টা আসছে স্যার। প্রতিদিনের কাজকর্ম ভার্ব ওয়ান, অতীতে ছিল ছিলাম ভার্ব টু, শেষে ইংলিশে দেওয়া আছে স্যার, খেয়েছি তো। হ্যাভ আচ্ছা, আপনার তো হ্যাজ। হোয়াটসঅ্যাপে যুক্ত না, আপনি হোয়াটসঅ্যাপে তো এগুলো আছে, ইচ্ছা তো হোয়াটসঅ্যাপ থেকে দেখতে বলতে দেখে বলতে পারেন। জি স্যার, তাহলে আমি হোয়াটসঅ্যাপ থেকে বলতেছি। হ্যাঁ। স্যার এটা কততম পিডিএফ এর স্যার? স্যার বলি স্যার, ইউনিট কত প্রতিদিনের স্যার? কাজকর্ম ভার্ব ওয়ান, অতীতে ছিল ছিলাম ভার্ব টু, শেষে ছে ছি ছু, হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি, বা বা ফোর, চলমান এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি। তারপর হচ্ছে গিয়ে যে, ভবিষ্যতে ভবিষ্যৎ শেল উইল উড, বা অতীতের অভ্যাস তো তে তাম, উড ইউজ টু, অবশ্যই বর্তমান ভবিষ্যৎ মাস্ট, পারি মে বা পারবো ক্যান, পারতো পারতে পারতাম, মাইট কুড, উচিত শুড, তে হবে হ্যাভ ইউ হ্যাভ টু হ্যাজ টু, দরকার বা প্রয়োজন নিড টু নিডস টু, চাই ওয়ান্ট টু ওয়ান্টস টু। ধন্যবাদ। এবার রাশেদুল হাসান চৌধুরী ভাই, আপনি বলেন। রাশেদুল হাসান ভাই, আপনি বলেন। স্যার সবাই বলতে বলতে আমাকে একটু যদি একটু দেখা দিতেন,
এক মিনিট, যে কিভাবে পড়তাম, 12টা মুখস্থ করে আমি এদিক আপনি দিয়ে। যা শুধু দেখে দেখে বলবেন, আপনি শুধু দেখে দেখে দেখেন, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে জি প্রতিদিন জি, কাজ স্যার করো কেউ B1। না বলতে চাইলে আমরাই রিপিট করি আবার। ঠিক আছে। হ্যাঁ, উনি উনি বলুক একবার। হ্যাঁ, রাশেদুল ইসলাম ভাই বলেন আপনি। রাশেদুল ইসলাম ভাই আপনি বলেন। বলতেছে না কেন? রাশেদুল ইসলাম ভাই আপনি দেখে দেখে বলেন। আপনাকে আমরা হেল্প করবো। বলেন উনি এক মনে নাম্বার হয় স্যার প্রতিদিনের কাজ করো B1। মিউট করে রাখছে, এজন্য হয়তো কথা বলতেছে, শোনা যাইতেছে না। ও আচ্ছা আচ্ছা, এখন বলেন, এখন বলেন। বলেন। আর কোনো কথাই তো বলেন। রাশেদুল ইসলাম ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, বলেন। আচ্ছা ঠিক আছে। অনুপম কি বলছেন? জি স্যার, আমি দেখে দেখে বলছি, প্রথম ক্লাস তো করি নাই, আর হোয়াটসঅ্যাপে পড়তেছি স্যার। আচ্ছা আচ্ছা। তানিয়া খাতুন, তানিয়া খাতুন। জি স্যার। একটু কষ্ট করে কি বলবেন, আপনি কি শিখেছেন? জি স্যার, শিখেছি কিন্তু একদম মুখস্থ হচ্ছে না। ইংরেজিটা হচ্ছে, বাট বাংলাটা ওইভাবে হচ্ছে না এখনো। আচ্ছা, তাহলে বাংলাটা আমি একটু সবাইকে বলি, আপনি কিভাবে করবেন। আমি একবার এখন হেল্প করছি, পরবর্তীতে জি যেন জি। আপনারা মুখস্থ করতে পারেন। আপনারা একটু খেয়াল করবেন। এক নাম্বার, হ্যাঁ, প্রথম যেটা হলো, এক নাম্বার হলো যে, এক নাম্বার অনুষ্ঠান মনে রাখবেন একটি কথা। আমার স্ক্রিনে তাকায় আপনি আমার দিকে তাকান, দেখেন। এক নাম্বার অনুষ্ঠান মনে রাখার জন্য একটি কথা, দুই নাম্বার অনুষ্ঠান মনে রাখার জন্য দুইটি কথা, তিন নাম্বার রুলসের জন্য তিনটি কথা, চার নাম্বার রুলসের জন্য চারটি কথা মনে রাখবেন। বলেন তো কি বলেছে এখন, একটু রিপিট করেন তো। 1 নম্বরে একটি কথা, 2 নম্বরে দুইটি কথা, 3 নম্বরে তিনটি কথা, 4 নম্বরে চারটি কথা। বাস। এক নম্বরে একটি কথা হলো প্রতিদিনের কাজকর্ম, বলেন। এক নম্বরে একটি কথা কি? 1 নম্বরে একটি কথা হলো প্রতিদিনের কাজকর্ম। দুই নম্বরে দুটি কথা ছিল ছিলাম, সেটা ছিল ছিল সেভাবে ছিলাম। থাকবে। ছিলাম। তিন নম্বর তিনটি কথা, শেষ তিন হলে নম্বর শেষে সে কি? ছিস। সে ছে ছিল, হ্যাঁ। ছি চার নম্বর ছ, চারটা, চার নম্বর চারটা বলেন। ল মা ন, চলমান। চ ল মা ন, চলমান। চলমান, চলমান। চলমান। চলমান, হ্যাঁ। 4টি কথা। এই চারটি আপনি এই হ্যাঁ টেকনিকে মনে রাখেন। এরপর এগুলো মোটামুটি সহজ। থাকলে উইল, অতীতের অভ্যস্ত হতাম, বা ইউজ টু, হ্যাঁ, জি অবশ্যই স্যার। মাস, পারি, পারবো, খেয়াল, পারতে পারতে পারতাম, মাইট কুড, উচিত, শুড, হবে, হ্যাভ টু, হ্যাজ টু, দরকার পড়ে, নিড টু, টু, চাই, ওয়ান্ট, ওয়ান্টস টু। আপনি না পারলে দেখে বলেন, কিন্তু বলতে হবে, দেখে বলেন। স্যার আমি বলি। হ্যাঁ, আপনি দেখে দেখে বলেন। জি। এক নাম্বার প্রতিদিনের কাজকর্ম, ভার্ব ওয়ান। দুই, অতীত। হুম অতীতে অতীত ছিল ছিলাম, ভার্ব টু। তিন, শেষ। হুম। আহ, শেষ, সে সি সো, হ্যাভ হ্যাজ, ভার্ব থ্রি। চার, হ্যাভ, হ্যাজ, চলমান এম ইজ আর। আইএনজি। চলমান এম ইজ আর, আইএনজি। পাঁচ, ভবিষ্যৎ ব, শেয়াল, উইল, উড বা অতীতের অভ্যাস ত, তে, তাম, উড, ইউজ টু। ছয়, অবসর বর্তমান ভবিষ্যৎ মাস্ট। সাত, পারি, মে বা পারবো, পারবো ক্যান। আট, পারতো পারতে পারতাম, মাইট কুড। নয়, উচিত শুড। দশ, তে হবে, হ্যাভ ইউ, সরি, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু। নিড টু, নিডস টু, নিডস টু। নিড টু, আচ্ছা। 11, দরকার বা অসংখ্য প্রয়োজন, নিডস টু। নিড টু, চাই, চাই, ওয়ান্টস টু। ওয়ান্ট টু, ওয়ান্টস টু, হ্যাঁ। তাহলে আমাদের এখানে মোটামুটি সবাই বলতে পেরেছে। আচ্ছা, এখানে একটি আছে, জিওমি। আচ্ছা, জিওমিকে এম টু টেন, জিওমি ভাই কে? জিওমি ভাই, ইয়মি। আচ্ছা, উনি কে ভাই? কথা বলতে হবে।
আচ্ছা, ঠিক আছে। এখন যেটা বলতেছিলাম সেটা হলো, আমরা কি শিখতে পেরেছি? টোটাল 12টা রুলস। এই 12টা রুলসের মধ্যে 12টা ওয়ার্ডের ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে আমি এই জায়গায় আমি বুঝতেছি না, এই জায়গায় আমার সমস্যা হচ্ছে, আমাকে একটু হেল্প করেন। আগে এটা বুঝলে আমি সামনে আগাতে পারবো, কারণ এটার উপরে আমাদের সব খেলা। আমি যত খেলা খেলবো সব এটার ভিতরে, আমি যত পড়া পড়াবো সবগুলো এটার ভিতরে, এটা দিয়ে সবকিছু আসবে ইনশাল্লাহ। আচ্ছা। প্লিজ, তাই বলতেছি, এই 12টার ভিতরে এমন কেউ আছেন যে আমি বুঝি নাই? স্যার বলছি। স্যার আমি ওকে, তো প্রথম ক্লাসে করি নাই তো, আমার শুধু একবার সবগুলো আপনি নিজে বইলা দেন একবার কিভাবে পড়তে হবে, কারণ আচ্ছা, এটার তাহলে পরেই আমি তো একবার সবকিছু। বলতেছি আপনি শুনেন। আপনি শুনেন। হ্যাঁ, আমি যে বলবো আপনি সেভাবে করবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, না পারার কিছু নেই, অবশ্যই পারবেন। তো জি স্যার, প্রথমত হচ্ছে ইনশাল্লাহ। প্রথমটা যেটা সেটা হলো প্রতিদিনের কাজকর্ম V1। কি বলছি বলেন তো? প্রতিদিন। এর কাজ প্রতিদিনের B1, কাজকর্ম V1। B1। তারপর হলো অতীত ছিলাম V2। কি বলছি? অতীত অতীত ছিল ছিলাম ছিলাম 2টি। ঋতু। অতীত ছিলাম V2। তারপর 3 নাম্বার, শেষ ছেছি ছ। শেষ শেষ ছেছি ছেছি চ। হ্যাভ হ্যাজ V3। হ্যাভ হ্যাজ বৃতি। হ্যাঁ। 4 নাম্বার বলেন চলমান এমিজার আইএনজি। চলমান এমিজার আইএনজি। 4 নাম্বার এমিজার চলমান আইএনজি। এমিজার আইএনজি। 5 নাম্বার কি? 5 নাম্বার কি ভবিষ্যৎ। বলেন? ভবিষ্যৎ ব। ভবিষ্যৎ ব বলতে স্যার কি বোঝায়? হ্যাঁ, ব অর্থাৎ যাবো, খাবো, ধরবো, কোনো ওয়ার্ডের বাংলা বাক্যের শেষে ব থাকলেই ও সেটা আচ্ছা হবে উইল, আচ্ছা আচ্ছা। মানে ফিউচার বোঝাবে আর কি। আর ভবিষ্যৎ ব স্যার ওই শ্যাল উইল। 3 নাম্বার আর 4 নাম্বার শেষে বাবা আছে স্যার, এইটা দিয়ে কি বোঝাই স্যার? এই বারগুলো আমি পরে পড়াবো। হ্যাঁ, আচ্ছা স্যার, অর্থাৎ আমি আচ্ছা। চাচ্ছি আগে আপনারা শিখেন, মজাটা আগে নেন, তারপরে ঠিক আছে। একটু ব্যতিক্রম করবেন আর কি ইনশাল্লাহ। তারপর বলেন পাশে বাকি অতীতের অভ্যাস তো তেতাম উড বা ইউজ টু। এটা আপনার অতীতের অভ্যাস ছিল, আপনি যাইতেন, খাইতেন, ঘুমাতেন, কোনো কিছু করতেন, ঠিক আছে? জি স্যার। ওকে, তারপর কি? আমরা কি এই যে এভাবে মুখস্থ করবো, পাশে ভবিষ্যৎ ব, হ্যাঁ শেল হ্যাঁ, উইল ভবিষ্যৎ উড, বস শ্যাল উইল বা উড। অতীতের ছয় অভ্যাস নম্বর তো অতীতের তেতাম অভ্যাস তেতাম উড উড বা ইউজ টু। ইউজ টু। তারপরে 6 6 নম্বর অবশ্যই কি? বর্তমান ভবিষ্যৎ বর্তমান ভবিষ্যৎ মাস্ট। মাস্ট। সাত এইভাবে নম্বর স্যার। হ্যাঁ, এভাবে। 7 নাম্বার পারি মে বা পারবো ক্যান। 8 নাম্বার আট পারতো নম্বর কি? পারতে 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 পারতাম পারতাম, মাইট মাইট কুড। কুড। 9 নম্বর উচিত শুড। চিট 10 শুড। নম্বর তে তে হবে, হবে হ্যাভ টু হ্যাভ টু হ্যাজ হ্যাভ টু। টু। 11 11 নাম্বার দরকার বা প্রয়োজন, নিড টু নিড নিডস টু। টু নিডস টু। 12 চাই চাই, ওয়ান্ট টু ওয়ান্টস টু। ওয়ান্ট টু ওয়ান্টস টু। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে প্লিজ আমাকে অবশ্যই সবাই বলবেন, আর কেউ আছেন যে আমি বুঝতেছি না, কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলবেন। আর আমি কারো একটা কোনো জিনিস সমস্যা বলতে, আছে? একবার দুইবার এগুলো বুঝতে আমার একটু অসুবিধা হইতেছে। জি, মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, আপনি একটু জোরে বলেন, মাইকটা কাছে নিয়ে একটু জোরে বলেন। বলতেছে মোহাম্মদ যে আব্দুল্লাহ ভাই বলেন। অ্যাকশন বার এই তিনটা জিনিস আমার বুঝতে অসুবিধা হইতেছে। ও আচ্ছা আচ্ছা, মানে অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, এই তিনটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো? জি স্যার, জি। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই একটু মনোযোগ দেন। এই বেসিকটা একটা ফাউন্ডেশন, এটা ক্লিয়ার হলে আপনার সামনে আমরা মানে অনেক পড়া অল্প দিয়ে পড়ে ফেলবো আর কি। এই যে আপনি কিন্তু বাংলা রুলস আপনি অনেক কিছু শিখে ফেলতেছেন, মানে অনেক কিছু চলে আসতেছে, তো সেই কারণে আমরা এই তিনটা ভার্ব ক্লিয়ার করে আগে। সবাই আমাদের তাকাবেন, আব্দুল্লাহ ভাই মাইক অন করবেন। আব্দুল্লাহ ভাই মাইক অন করবেন, পাশাপাশি আব্দুল্লাহ ভাই যত পারেন জোরে আমার সাথে কথা বলবেন। আপনি যদি সম্ভব হয় ক্যামেরাটা অন করে আমার সাথে কথা বলতে পারলে আমি আপনাকে বোঝাতে, আমার জন্য সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে। আপনি কি পারবেন ক্যামেরা অন করতে? স্যার আমার হলো একটু গেস্ট আছে তো, ঠিক আছে ঠিক আছে, সমস্যা। অন করতে হবে না, তাহলে আমার দিকে তাকান। প্রথমত আপনি আমার দিকে তাকান, বুঝে আমি কি বলতে চাচ্ছি। আপনি যদি অ্যাকশন ভার্ব বুঝেন, শুধু অর্থ বুঝেন যে সময় গেলেই অ্যাকশন ভার্ব, কাজ যা করতে সময় যা ওটাই অ্যাকশন, যা করতে সময় যা এটাই অ্যাকশন। এর চেয়ে সহজ কোনো কথা নাই। যা করতে সময় যা ওটাই অ্যাকশন ভার্ব। খাইতে সময় যা এটা অ্যাকশন ভার্ব।
খাওয়া, যাওয়া, পড়া, ধরা, লেখা, আসা, মারা, কাদা, বোঝা, এরকম আর অসংখ্য কথা আছে, অসংখ্য কাজ আছে যেগুলো করতে সময় যায়। যেমন চিন্তা করা সময় যাচ্ছে, লিখা, লিখতে সময় যায়, ঘুমানো, নাক ডেকে ঘুমাচ্ছে, সময় যাচ্ছে না? সময় যাচ্ছে কিনা বলেন? জি স্যার, জি স্যার, জি স্যার। সময় গেলে এটাকে বলে অ্যাকশন ভার্ব। কথা ক্লিয়ার? ক্লিয়ার। একটা স্টেপ শেষ। স্টেপ 2, এবার আসেন মালিকানা। মালিকের জিনিস থাকলে হ্যাভ ভার্ব, দুটা জিনিস থাকবে, মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে, এটা হ্যাভ ভার্ব। এটা এটা বুঝছেন কিনা? মানে যে ধরেন একটা কিছু ধরেন আমার একটি আছে। বই আছে, বলেন তো আমার একটি বই আছে, বইয়ের মালিক কে? আমি। আমি। আমি কিসের মালিক, কোন জিনিসের মালিক? বইয়ের। বইয়ের। এখন যদি বলি জি স্যার। আপনি একটা মোবাইলের, আপনার একটা মোবাইল আছে, আপনার একটা, হ্যাঁ, ধরেন একটা আইফোন আছে। আচ্ছা, আপনি কিসের মালিক, কোন জিনিসের মালিক? ফোনের মালিক। আইফোনের। আচ্ছা, জি তাহলে জি। যদি বলি আইফোনের মালিক কে? আপনি। তাহলে এখানে মালিকও আছে, মালিকের জিনিসও আছে। কোন জিনিসের মালিক আপনি? আইফোনের। মালিক কে জি স্যার। জিনিসের? আপনি। তাহলে এই দুইটা জিনিস থাকলে এটা হ্যাভ ভার্ব। আর যদি বলি একটা মোবাইল আছে, দেখেন এখানে মালিক নেই কিন্তু। যদি বলি একটা আইফোন আছে, মালিক নাই। অথবা যদি বলি এখানে আব্দুল্লাহ ভাই আছে, আব্দুল্লাহ ভাই তো আছে ঠিক আছে, কিন্তু আব্দুল ভাই কোন জিনিসের মালিক বলতেছি না। তাহলে না। এটাকে বুঝতে হবে, মালিকানা মানে হলো মালিক থাকবে, মালিকের জিনিস, এই দুটো থাকবে, তাহলে এটা হ্যাভ ভার্ব, মানে হ্যাভ আসবে। এখন বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার, মানে যে যত কিছু আছে, যদি মালিক থাকে বা মালিকের জিনিস থাকে, তাহলে এটা বা হ্যাঁ। বলছেন কেন? বা কেন? অবশ্যই বা তো মানে অপশন, অপশন না। মালিক অবশ্যই, মালিকের জিনিস অবশ্যই, দুইটাই, দুটাই থাকতে হবে। মালিকও থাকবে, মালিকের জিনিসও থাকবে, দুটাই থাকতে হবে, থাকতেই হবে। বুঝতে ঠিক। পেরেছেন? হ্যাঁ, দুই- দুইটা বুঝতে হলো। পেরেছেন আব্দুল্লাহ ভাই, জোরে বলেন। জি স্যার। বলেন, এবার আমাদের তাকায় বলেন, বলেন সময় গেলে অ্যাকশন ভার্ব, যা করতে সময় দেয় সব অ্যাকশন ভার্ব। বলেন সময় গেলে কি ভার্ব? অ্যাকশন বার। আর বলেন মালিকের জিনিস থাকলে হ্যাভ ভার্ব, মালিকের জিনিস থাকলে কি ভার্ব? হ্যাব্বার, মালিকের জিনিস থাকলে হ্যাব্বার। বাকি সব ভার্ব। এই দুইটা ভার্ব বাদে, মানে এই হ্যাভ ভার্ব আর মালিকানা ভার্ব, মানে মালিকানা ভার্ব আর অ্যাকশন ভার্ব, মানে কাজ ভার্ব আর কি। মালিকানা ভার্ব আর কাজ ভার্ব বাদে সব হলো ভার্ব। বলেন অ্যাকশন ভার্ব আর হ্যাভ ভার্ব বাদে সব কি ভার্ব? বিবার। Action আর হ্যাঁ, দুইবার বাদ খেলা দিয়ে শেষ। সব। বিবার। হ্যাঁ, হ্যাঁ, আপনার কাজ বাদে, মালিকানা বাদে পৃথিবীতে যত ভার্ব আছে সবগুলো ভার্বে পড়বে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। যত ভার্ব আছে বলতে যত কাজ আছে আর কি। বুঝতে পেরেছেন? যত কথা আছে, যত বাক্য আছে, সবগুলো বাক্য অবশ্যই ভার্বে হবে। আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, ইনশাআল্লাহ বুঝতে পারছি। রেকর্ড যেহেতু হচ্ছে, রেকর্ডটা দেখে আবার হচ্ছে কিনা। ও মাই গড, রেকর্ড হচ্ছে তো? হচ্ছে তো মনে হয় না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। যেহেতু রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ ক্লাস পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? এবার ইনশাআল্লাহ। আসেন, আর কারো কোনো প্রশ্ন আছে? অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, ভার্ব বা 12টা রুলসে, 12টা, এই যে আমরা যে রুলসটা পড়াচ্ছি সেই রুলসে। আচ্ছা। আশা করি সমস্যা নাই। আছে কারো? নেই? ঠিক আছে, তাহলে হুম। আমরা আগাবো। এখন স্যার, তানিয়া খাতুন, আপনি কি বুঝতে পেরেছেন? আমার হচ্ছে বক্সটা যে অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, প্লে, এটা বুঝাবো, প্লেস, হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর, ওইটা কি স্যার বুঝে ফেলছেন? এটা বুঝাই বলছি, এখন আবার বুঝাই দেবো, আবার বুঝাই দেবো। এটা 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 খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি আবার বোঝাবো, সমস্যা নেই। কারণ জি স্যার, এগুলো বুঝলেই ধন্যবাদ। আপনি সামনে সবকিছু এনজয় করতে পারবেন। আচ্ছা, কথা বলছিলেন অনুপম না? জি স্যার। অনুপম কি, আপনার নাম কি? আমার নাম স্যার মুজাম্মেল ইমাম অনুপম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখন সবাই বক্সটা দিকে তাকাই। এই বক্সটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এবং আমি চাই এই বক্সটা আপনারা এভাবে শিখবেন যেন আপনার মানে অর্থাৎ ভুল না হয় বা ভুলে না যান। আমি একটা কথা বলি, প্রত্যেকটা টিচারের কিন্তু একটা আপনার গুরুত্বপূর্ণ মেথড থাকে, তাই না? আমাদের মেথডটি একদমই ইউনিক একটি মেথড। আমি আপনাকে
একটা কথা বলবো, আমি যতটুকু পড়াবো ততটুকু 100% শিখবেন। আমাদের আশরাফ স্যার চমৎকার ক্লাস করাবে, দেখবেন উনি যখন ক্লাস করাবে আপনাদেরকে অনেক প্র্যাকটিস করাবে। উনি আপনাদেরকে প্র্যাকটিস করানোর মাধ্যমে আপনাদেরকে অনেক প্র্যাকটিস মানে আপনাদেরকে এক্সপার্ট করে তুলবে, দেখবেন। তো সে জায়গায় আমি এখন আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা সেটা আপনি আমার ক্লাস একটু করেন। আপনাদের মুখ ছুটানোর ক্ষেত্রে আশরাফ স্যার আপনাদেরকে যথেষ্ট প্র্যাকটিস করাবে। এই নিয়ে আপনাদের টেনশন করতে হবে না কিভাবে মুখ ছুটবে, ঠিক আছে? আমি আপনাদেরকে শুধু সেন্স ক্লিয়ার করতেছি বাক্য বলার জন্য। আচ্ছা, এবার আসেন, যেহেতু আমরা এখানে আপনার বক্সটা পড়বো এখন। স্ক্রিনে ধরে, টাচ স্ক্রিন যাদের আছে স্ক্রিন ধরে এভাবে স্ক্রিন বড় করবেন, ছোট করবেন যদি লেখাটা ছোট হয়। আমাদের রুলস কয়টি? 12টি স্যার। 12টি। ওকে, তাহলে দেখেন তো, আপনি একটু তাকে দেখেন, আমি দাগ দিচ্ছি, দাগে দাগে বলেন, আপনি বলবেন এটা কত নাম্বার রুলস। 1 নাম্বার। ওকে, 1 নাম্বার। কেউ যদি না বুঝেন স্ক্রিনে টান দিবেন আপনার মোবাইলের স্ক্রিনে। 1 নাম্বার, 1 নাম্বার ছিল কি V1, তাই না? মনে আছে? জি স্যার। জি এই প্লেটা V1, এই প্লেসটা V1, বুঝতে পেরেছেন? যে কোনো একটা ভার্বের V1 এটা। হুম। 2 নাম্বার, এটা কি 2 নাম্বার? বলেন এটা কি 2 নাম্বার। ভার্ব টু 2 নাম্বার। 2 নাম্বার। তো দেখেন যে কোনো ভার্বে এটা 2 নাম্বার রূপ হবে। যেমন হচ্ছে প্লে, এটা হচ্ছে প্লেড। ইড। ভার্বের 2 নাম্বার রূপ হলো প্লেড। এবার আসেন, এটা কি 3 নাম্বার। ভার্বের 3 তিন নাম্বার নাম্বার। রূপ। আমরা 3 নাম্বার পড়েছিলাম যে 3 নাম্বার অবশ্যই হ্যাভ, হ্যাজ, তারপর বিথ্রি থাকবে। হবে। তাহলে এই ইডি। যে হ্যাভ, হ্যাজ থাকবে, তারপর বিথ্রি। তাহলে এই তিনটার কি? 1 নাম্বারে প্লে, 2 নাম্বারে প্লেড, 3 নাম্বারে হ্যাভেজ প্লেড। এখানে প্লে হ্যাঁ ভার্ব আছে, এখানে কাম থাকতে পারে, গো থাকতে পারে, ইট থাকতে পারে, স্লিপ থাকতে পারে, সুইম থাকতে পারে, ড্রিঙ্ক থাকতে পারে, কাট থাকতে পারে, লাভ থাকতে পারে, হাজার হাজার ভাব থাকতে পারে। কিন্তু আপনি মাথায় রাখবেন যে আমরা আপাতত একটা ভাবকে ভালো করে শিখি। 4 নাম্বার, এটা কত নাম্বার রুলস? 4। 4 নাম্বার। 4 নাম্বার। আচ্ছা। যেহেতু এটা 4 নাম্বার, এবার আসেন 4 নাম্বারটা কি ছিল? এমিজার আইএনজি। এম কি ইজ ছিল? আর আইএনজি প্লেইং। আইএনজি। এমিজার আইএনজি। তাহলে এমিজার সাথে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। ওই প্লেটা, আইএনজি যোগ। এই প্লে 1 নাম্বার রূপটাই এখানে আসতেছে। তাহলে মাথায় রাখতে হবে এই যে প্লেটা, প্লেটা কত নাম্বার রূপ? 1 নাম্বার। 4 নাম্বার। 4 এক নাম্বার। নাম্বার 1 প্লেটা 1 নাম্বার, নাম্বার প্লেটা। যোগ হয়ে 4 হ্যাঁ, নাম্বার হয়েছে। প্লেট জি 1 নাম্বার, কিন্তু এটাকে আমি 4 নাম্বার বানাইছি এমিজার আইএনজি যুক্ত জি করে। জি জি প্লেটা কি 1 নাম্বার না? জি স্যার। জি। বলেন, বলেন 1 নাম্বারে 1 নাম্বার রূপ, 4 নাম্বারেও 1 নাম্বার রূপ। 1 নাম্বারে 1 নাম্বার রূপ, 4 নাম্বারেও 1 নাম্বার রূপ। এরপর বলেন 4 থেকে ধরে 12 পর্যন্ত সব 12 1 নাম্বার রূপ। পর্যন্ত 1 নাম্বার রুলস। কি বলছি বলেন তো? 4 এক থেকে। আর 4 থেকে নিয়ে 12 পর্যন্ত মানে 1 নাম্বার রুলস, শুধু 2 আর 3 হ্যাঁ, বাদে। শুধু 2 আর 3, এই যে 12 পর্যন্ত সব 1 নাম্বার, শুধু 2 আর 3 বাদে। চমৎকার, চমৎকার। তাহলে আমরা কি বুঝতে পারলাম ভাইয়া, যে আমাদের যে 12টা রুলস আছে, 1 নাম্বারে 1 নাম্বার রূপ আসবে, 4 নাম্বারেও আমরা এমিজার 1 1 নাম্বার রূপের নাম্বার। সাথে আইনজি করবো। এরপর থেকে 5 থেকে ধরে 12 পর্যন্ত শুধু আমাদের ওয়ার্ড মানে রুলস গুলো লাগাবো, আর আমরা শুধু 1 নাম্বার রূপ লাগাবো, প্লে 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 লাগাবো। এখন এই দেখেন, একটু তাকলে আপনি বুঝতে পারবেন, আমরা যে পড়েছিলাম 12 নম্বরে চাই 1 টু 1 টু আছে, 11 নিড টু নিডস টু আছে, এই যে 1 টু প্লে, নিড টু প্লে, হ্যাভ টু হ্যাজ টু প্লে, 9 নম্বর শুড বা টু প্লে, হ্যাঁ 8 নম্বর মাইট বা কুড প্লে, হ্যাঁ 7 নম্বর মে প্লে, ক্যান প্লে। এভাবে সব রুলস সাথে আছে, আছে না? বুঝতে পেরেছেন? জি স্যার, শুধু ভার্ব চেঞ্জ হবে। প্লে আছে, এখানে প্লের জায়গায় অন্য কিছু দিলে শুধু ভার্বটা চেঞ্জ। চেঞ্জ হবে, হ্যাঁ। তাহলে এটা হলো আমার অ্যাকশন ভার্ব। এবার আমাকে একজন ঠান্ডা মাথায় বলবেন, বলেন অ্যাকশন ভার্ব পৃথিবীতে কি একটা দুটো নাকি অনেকগুলো? অনেকগুলো স্যার। অনেকগুলো। সবাই আমাকে বলেন অ্যাকশন ভার্ব পৃথিবীতে কতগুলো? অনেকগুলো। 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 কিন্তু কিন্তু হ্যাভ ভার্ব কতগুলো, বিভাগ কতগুলো? হ্যাভ ভার্ব স্যার। একবার মালিক এবং মালিকের কিছু থাকতে হবে, মানে দুইটাই থাকতে না, হবে, দুইটার যে এটা কোনো না, একটা থাকলে আমি হবে। আমি না না, এটা না, আমি কি বলছি একটু বুঝেন। আমি বলতেছি যে অর্থাৎ অ্যাকশন ভার্ব তো অনেকগুলো, তাই না?
জি স্যার। জি স্যার। অ্যাকশন ভার্ব তো হ্যাভ অনেক ভার্ব ছিল, তো আর 12টাই কিন্তু বলে। হ্যাভ হ্যাভ ভার্ব ভার্ব স্যার কয়টা পুরো পৃথিবীতে হ্যাভ ভার্ব কয়টা? তিনটা স্যার, তিনটা, হ্যাভ হ্যাজ তিনটা। হ্যাড। হ্যাভ ভার্ব একটা রূপে হ্যাভ ভার্বের একটা ফরম্যাট, বলেন হ্যাভ ভার্বে মাত্র একটা ফরম্যাট, বি ভার্বে মাত্র একটা ফরম্যাট পৃথিবীতে। হ্যাভ ভার্বে আমার সামনে এখন যেটা আছে আপনারা একটু দেখেন, স্ক্রিন তাকান, এই যে পুরা পৃথিবীতে আমি এখন যেটা দেখাচ্ছি এটাই হ্যাভ ভার্ব, বুঝতে পেরেছেন? তাহলে এখানে যেটা দেওয়া আছে এটাই হলো হ্যাভ ভার্ব। আপনি আর কোথাও মানে হ্যাভ ভার্বে কোথাও যেতে হবে না, এটাই, এই সবগুলোই হ্যাভ ভার্ব। এই হ্যাভ ভার্ব বাইরে আর কোনো হ্যাভ ভার্ব নাই, হ্যাভ দরকার নাই ভার্ব। আর। এইটা হলো বি ভার্ব, এই বি ভার্বের বাইরে আর কোনো বি ভার্ব নাই। কিন্তু অ্যাকশন ভার্ব কিন্তু এই প্লে বাদেও আরো অনেক ভার্ব আছে, খাওয়া, যাওয়া, পড়া, ধরা, লেখা, আসা, মারা, কাদা, বোঝা। কিন্তু হ্যাভ ভার্বে কি আর কোনো ভার্ব আছে নাকি এটাই? এইটাই। বি ভার্বে কি হ্যাঁ, আর কোনো রূপ আছে নাকি এটাই? এইটাই। এইটাই স্যার। তাহলে আপনি যদি হ্যাভ ভার্বকে শিখে ফেলেন, বি ভার্বকে শিখে ফেলেন, আপনার লাইফে কি হ্যাভ ভার্ব আরো শিখতে হবে নাকি জীবনের শেষ এটা? হ্যাভ ভার্ব। হ্যাঁ। আমার কথা বুঝতেছেন? জি স্যার। জীবনের আচ্ছা শেষ। বলেন, হ্যাভ আপনাকে আমি বলতে ভার্ব। চাচ্ছি, আপনি যদি এই ফর্মেটটা শিখেন, এই হ্যাভ ভার্ব ক্লাসে ক্লাসে শিখেন, 1 নম্বরে হ্যাভ হ্যাজ, 2 নম্বরে হ্যাড, 3 নম্বরে হ্যাভ হ্যাজ হ্যাড, 4 নম্বরে এম ইজ হ্যাভিং, 5 নম্বরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, উড হ্যাভ, Used to 6 নম্বরে have, উড হ্যাভ, used to ইউজ have, হ্যাভ, must have, 6 should নম্বরে have, মাস্ট had, হ্যাভ, would have, 7 নম্বরে will have, মে হ্যাভ, ক্যান can হ্যাভ, have, 8 নম্বরে might, মাইট would হ্যাভ, have, কুড হ্যাভ, should have, হ্যাভ, ought ought টু to হ্যাভ, have, 10 নম্বরে have to, হ্যাভ টু has হ্যাভ, to হ্যাজ have, টু হ্যাভ, need to, 11 নম্বরে needs নিড to টু হ্যাভ, have, ought to have, নিডস needs to টু have, হ্যাভ, 12 নম্বরে ওয়ান্ট and টু will হ্যাভ, have, ওয়ান্টস need টু to হ্যাভ। have, আমার কি আর have, শিখতে have. হবে নাকি শেখা শেষ বলেন? শেখা শেষ। শেষ Yes, স্যার। sir. ব্রেনে ঢোকার কথাটা, তাহলে যেহেতু শেষ, যেহেতু আমি এইভাবে শিখবো, আমার লাইফে যেন এটাকে নিয়ে আর টেনশন না করতে হয়। আপনার লাইফে কত কিছু শিখেছেন, আপনি শুধু এই 12 রূপ শিখেন, আপনার ইনশাল্লাহ, আমি তো, আপনার তো আমাদের কাছে আছেন, লম্বা টাইম আছেন, আপনাকে হাফেজ বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ, শুধু কিন্তু একটু স্যার মনোযোগ মনে দিন। রাখাটাই তো কঠিন স্যার, না যেমন না, হঠাৎ কঠিন করে না। 9 নাম্বারটা জিজ্ঞেস না করলে না, বা আমি দশ একটা কথা নাম্বারটা বলি, জিজ্ঞেস করলে। মানে স্যার আমি একটা আপনি কথা স্যার বলি। বললেন স্যার একরকম, আর অন্যখানে গেলে স্যার আর রকম বললেন। আচ্ছা, আমি একটা কথা বলি, শুনেন। প্রথমত হলো, যদি আপনারা আমাদের পড়াগুলোকে অন্য কোথাও গিয়ে অন্যরকম পান, ধরেন আপনার কাছে বুঝতে সমস্যা হচ্ছে, আমরা আছি না, দেখাবেন স্যার আপনি যেটা এভাবে পড়াইছেন ওটা তো ওখানে ওরকম পড়াইতেছে, আপনারা আমাকে বলবেন, আশরাফ স্যারকে বলবেন। অথবা ধরেন মানে একটা জিনিস বুঝতেছেন না, মানে স্যার এরকম এখানে আমি স্যার সামনে আসলে পারেন কিন্তু আমি না থাকলে পারেন না, সেটাও আমাকে বলবেন। নাহিদ ভাই, নেট দুর্বল মনে হয়, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এবার আসেন বি ভার্বের উপর আমরা আলোচনা করি। এই যে বি ভার্বটা, এই বি ভার্বটা যদি আমি একবার শিখি আর কি শিখতে হবে? না স্যার। স্যার আমি বলছি স্যার এরকম যে স্যার শোনা যাচ্ছে না? হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন ওনার কথা? না স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার না। ওনার নেটওয়ার্ক সমস্যা আচ্ছা, মনে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমাকে আপনারা বলবেন, আপনারা যারা 12টা রুলস মুখস্থ করেছেন, বলেন তো আমাদের রুলস কয়টা? 12টি। তাহলে সরি, 12টি হয়ে থাকে 4 থেকে, বলেন 4 থেকে 12 পর্যন্ত বি ভার্বের সময় কি আসবে? বি ভার্ব ওয়ান। শুধু বি? না, হুম। শুধু বি আসবে, বলেন। বি, বি আসবে। এই দেখেন 4 থেকে ধরে, এই যে 4, এই 4 নাম্বারটা, বি 4 থেকে ধরে সব কি আসবে বলেন? বি বি, বি বি সবকিছুর সাথে বি। যদি এখন বলি হ্যাভ ভার্বের সময় কি আসবে? হ্যাভ, হ্যাজ। শুধু হ্যাভ, হ্যাজ আসবে কেন? হ্যাজ আসবে না তো, শুধু হ্যাভ আসবে। ও হ্যাভ, হ্যাভ, হ্যাভ। হ্যাভ। শুধু হ্যাজ। হ্যাঁ। যদি আমি বলি 4 থেকে 12 পর্যন্ত আপনার প্লে হলে, প্লে ভার্বের সময় কি আসবে? প্লে হবে। শুধু প্লে। প্লে, কাম প্লে। হলে শুধু কাম, কাম বলে শুধু কাম, গো বলে শুধু গো। আপনার কি কোন টেনশন আছে? না, হ্যাভ ভার্বের সময় সব হ্যাভ আসবে, বি হ্যাভ ভার্বের সময় আসবে। সব বি আসবে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন? বি আসবে। অ্যাকশনে শুধু বি আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমি এখন স্ক্রিন সরিয়ে ফেলবো, আমি এখন দেখবো কে পারেন। রেডি? এখন আমাকে জি যে স্যার। কোনো একজন, যে কোনো একজন আমাকে হ্যাভ ভার্ব,
হ্যাভ বার বলেন, হ্যাভ ভাবে 12টা জি বলেন, স্যার। কে পারবেন? স্যার হ্যাভ বারফে 1 নাম্বার হ্যাভ হ্যাজ, 2 নাম্বার হ্যাড, 3 হ্যাড। নাম্বার হচ্ছে হ্যাড, 3 নাম্বার হুম হচ্ছে হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, 4 নাম্বার হুম হচ্ছে চমৎকার। এম ইজ আর হ্যাভিং, হুম এম ইজ আর হ্যাভিং। 5 নাম্বার হচ্ছে 5 নাম্বার হচ্ছে শুড উইল উড হ্যাভ। হ্যাঁ, আপনি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, কুড হ্যাভ, ও মানে যে কোনো একটা, আচ্ছা ঠিক আছে। তিনটে শ্যাল বলুন। হ্যাভ, উড হ্যাভ, হুম অথবা ইউজ টু হ্যাভ। হ্যাঁ, উড হ্যাভ, ইউজ টু হ্যাভ। এবার 6 নাম্বার বলেন। 6 নাম্বার হচ্ছে মাস্ট হ্যাভ। হুম সাত তারপর অথবা ক্যান হ্যাভ, সরি 7 নম্বর না হচ্ছে না, মে, তারপরে ক্যান হ্যাভ। may have, can have, হ্যাঁ may have, can have। হ্যাঁ মে হ্যাভ, ক্যান হ্যাভ। 8 নাম্বার হচ্ছে 8 নাম্বার মাইট, মাইট হ্যাভ, কুড হ্যাভ, might have, could have, চমৎকার। কুড হ্যাভ। 9 নাম্বার হচ্ছে শুড হ্যাভ, আউট টু হ্যাভ। ought to have। 10 11 নাম্বার হচ্ছে শুড হ্যাভ। আর 11 নাম্বার হচ্ছে হ্যাভ টু। না, 10 নাম্বার হলো, 9 নাম্বার হলো শুড হ্যাভ, ought to have। 10 নাম্বার কি? হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ। হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ। 11 নাম্বার আর 11 নাম্বার হচ্ছে নিড টু হ্যাভ, নিডস টু হ্যাভ। 12 নাম্বার ওয়ান্ট টু হ্যাভ, ওয়ান্টস টু হ্যাভ। কঠিন লাগছে, কষ্ট হচ্ছে বেশি। না স্যার সমস্যা নেই, ওটা ঠিক হয়ে যাবে ভালোভাবে করলে। না, হওয়ার তো কথা না। আচ্ছা, হুম। ধন্যবাদ। এবার অন্য একজন আমাকে বলুন, বি ভাবে 12টা কে বলতে পারবেন? কে পারবেন? তানিয়া খাতুন, আপনি কি পারবেন? স্যার আমি বলি, বলতে পারবেন? স্যার চেষ্টা করি। বলেন, জুড়ে বলবেন। এবার এম ইজ আর, ওয়াজ ওয়ার। নাম্বার 1 নাম্বার এমিজার। 1 নাম্বার এম ইজ আর, 2 ওয়াজ ওয়ার, 3 হ্যাভ হ্যাজ, নাম্বার হ্যাভ 4 হ্যাজ বিন বিন। হ্যাজ, 3 নাম্বার কি? হ্যাভ হ্যাভ হ্যাজ বিন আর হ্যাভ বিন হ্যাজ বিন। বিন 4 হচ্ছে এম ইজ আর, আইএনজি। বিং, আইএনজি বিং। বিং, বিং। এমিজার বি এম ভাবে সব বিং হবে। আর এখন বিং, সব বি লাগে দেবেন, হ্যাঁ। তারপর হচ্ছে 5 5 হচ্ছে নাম্বার শ্যাল উইল উড বি, হ্যাঁ, অথবা তাহলে আপনি ভেঙে উড, বললে শ্যাল বি, উইল বি, উড বি। শেল বি, তাছাড়া উইল বি, বাকি উড বি। অথবা উড বি ইউজ টু বি। 6 এবার বলুন হচ্ছে 6 নাম্বার। মাস্ট, 6 মাস্ট বি। 7 হচ্ছে 7 নাম্বার ক্যান বি। মে 8 বি, ক্যান হচ্ছে, বি। নাম্বার মেবি, ক্যান বি, মেবি। জি 8 8 হচ্ছে নাম্বার মাইট বি, কুড, হ্যাঁ মাইট বি, চমৎকার কুড বি। চমৎকার। 9 নাম্বার 9 হচ্ছে শুড বি, উড টু বি। চমৎকার। 10 নাম্বার হ্যাভ টু বি, হ্যাজ টু বি। 11 হচ্ছে নিড টু 11 বি, নাম্বার নিড। 12 ওয়ান্ট টু বি, ওয়ান্টস টু বি। এই তো, দেখেন আপনি ইংলিশ শিখবেন, আপনি ইংলিশ শিখবেন, কিন্তু আপনি আমার এই রুলস টু শিখবেন না, মনে রাখবেন না, তাহলে মানে খুব কষ্ট হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি কষ্ট করে এই ফর্মেটে শিখে ফেলতে পারেন, একবার শিখবেন কষ্ট করে, আপনার সব সময় কাজে লাগবে ইনশাল্লাহ। এবার আসেন, আমরা কি শিখতে পারলাম? আমরা এই ফর্মেটে শিখে ফেলেছি কিন্তু অলরেডি। এখন আমরা স্ক্রিন তাকাই, যে কোনো বাক্যকে আমরা 12টা রূপ বানাবো, 12টা রূপ, 12টা বলতে হবে স্পিডে, যে কোনো বাক্য। বুঝতে পেরেছেন? এবার জি স্যার। এক্সাম নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, আমি দেখবো আপনারা পারেন কিনা। খুব দ্রুত বলবেন, হ্যাঁ, আমি শুধু জাস্ট চেক করবো আপনারা এগুলো পারেন কিনা। বলেন তো দেখি, আমার 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 একটি কোম্পানি ছিল, এটা কোন ভার্ব? হ্যাভ এটা স্যার বার, হ্যাভ ভার্ব টু। হ্যাভ ভার্ব ভার্ব। টু, হ্যাভ বারের 2 নম্বর। আচ্ছা, হ্যাভ, এই যে হ্যাভ ভার্বের 2 নাম্বার, হ্যাভ ভার্বের 2 নাম্বার কি? আই হ্যাড এ কোম্পানি। আই হ্যাড এ, আই হ্যাড এ কোম্পানি। হ্যাভ কি 2 নাম্বার? 1 নাম্বার হ্যাভ, 2 নাম্বার কি হ্যাভ নাকি হ্যাড? স্যার হ্যাড স্যার। হ্যাড, হ্যাড, হ্যাড।
হ্যাঁ, তাহলে কি বুঝতে পারছেন? ভুল করা যাবে না। আচ্ছা, যদি এখন বলি আমি গতকাল ক্লাসে ছিলাম না, তো ধরেন আমি ক্লাসে ছিলাম, এটা কোন ভার্ব? স্যার এটাও ওই আমি ভার্ব দুইবার টু, বলছেন। এটাও টু। এটা দুই নাম্বার কোন, আগে তো বলবেন কোন ভার্ব, কোন ভার্ব, জি এটা স্যার। বিবার বলছেন। কোন ভার্ব কে বলতে পারবেন? স্যার হ্যাভ বার হ্যাঁ এটা কি বিবার মালিকানা? হ্যাভ ভার্ব তো মালিকানা। কালকে আমি ক্লাসে ছিলাম না, ক্লাসে ছিলেন, এটা কোন জিনিসের মালিক হইতেছে? না স্যার। তাহলে তো অবশ্যই এটা মালিকানা না। এটা কোনো কাজ, কাজ করতেছিলেন, না, কাজ বিবার ভার্ব, এটা বিবার এটা বিবার কি ভার্ব? বিবার বি ভার্ব। সবাই বলেন এটা কি ভার্ব? বিবার। কেন বিভাগ এটা বলেন আমাকে, সবাই বলেন, বলেন যে ছিলাম বিটু, কিন্তু এখানে তো তো কাজও না মালিকানা, মালিকানাও না। স্থান বুঝাইছে। আসবে না, মালিকানা না। বিভাগ, বি ভার্বের দুই নম্বর কি? একটু আগে প্র্যাকটিস করছেন, বলেন দুই নম্বর ওয়াজ কি? ওয়ার। ওয়াজ। তাহলে কি ওয়াজ হবে? ওয়ার। আমি ওয়াজ আই ওয়ার। ওয়াজ, বলেন আই আই ওয়াজ। ওয়াজ। আই ওয়াজ। ইয়েস, আই ওয়াজ ইন দ্য ক্লাস। আচ্ছা, বুঝতে পেরেছেন? আমাকে বলেন বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আচ্ছা, এবার আপনারা যখন কথা বলবেন ছিলাম। একটু ইমাজিন করবেন, যদি এখন আমি বলি আপনাদেরকে যে আমার আমার ক্লাসে থাকতে হবে, বা হসপিটাল, আজকে আমার হসপিটালে থাকতে হবে, এটা কোন ভার্ব? থাকতে হবে অ্যাকশন, অ্যাকশন বার। তাহলে স্যার বিবার কেন স্যার। অ্যাকশন? স্যার কেন থাকতে বিভাগ? হবে যে সময়, সময় যাবে, যা করতে সময় যায় সময় তাই গেলে অ্যাকশন বার। অ্যাকশন। আপনি রাইট। ভাই বলেন বিভাগ, কেন বিভাগ? স্যার জি স্যার। বিবাহের স্থান বুঝাইছে স্যার, এখানে স্যার ভাইও রাইট। স্যার হ্যাঁ, বিবার। নাহিদ ভাইও রাইট। তাহলে এখানে খুশি আপু দেখেন, আপনার জি স্যার। লজিক হলো থাকলে সময় লাগে, এই কারণে এটা অ্যাকশন ভার্ব। নাহিদ ভাইয়ের হুম। সংজ্ঞা হইছে আমরা বিভাব জানি স্থান কি, বুঝাইবে। আছি হয় নাম হ্যাঁ, পেশা গুণ, স্থান সময় অবস্থা সংখ্যা সময় পরিমাণ সংখ্যা পরিমাপ। পরিমাণ পরিমাপ। এটা মুখস্থ করবেন। আমি অনুরোধ করবো আপনাদের, আমি অনুরোধ করবো বিভাগের সময় জি স্যার। মুখস্থ করবেন, তারপর পেতে লাগবে না। আছি জি হয় স্যার। নাম পেশা গুণ, স্থান সময় অবস্থা আছে হয় সংখ্যা নাম পরিমাণ পেশা গুণ পরিমাপ। স্থান আমি সময় সংখ্যা আগামী পরিমাণ। ক্লাসে আমি আগামী ক্লাসে আপনাদের কাছে নিব বিভাগের জি স্যার। নোটটা কি। এবার আমাকে বলেন, আমায় হসপিটালে থাকতে হবে, এটা কি শুধু অ্যাকশন ভার্ব, নাকি শুধু বিভাগ, নাকি অ্যাকশন ভার্ব বোঝাবে, বিভাগ বোঝাবে? আমার হসপিটালে থাকতে স্যার হবে। এখন হ্যাঁ স্যার, এটা অ্যাকশন প্লাস বিবার। অ্যাকশন প্লাস বিভাগ। এবার আসেন, যারা এটাকে অ্যাকশন ভার্ব মনে করতেছেন, তারা বলবেন কি জানেন, থাকা হলো স্টে। বলেন থাকা ইংরেজি কি? স্টে। থাকা ইংরেজি কি? স্টে। স্টে। আর যার বি ভার্ব, বি তো বি, সমস্যা নাই। জি। এখন আমাকে বলেন আমায় হসপিটালে থাকতে হবে, কত নাম্বার রুলস? হবে। আমার হসপিটালে থাকতে হবে, চা- আমায় হসপিটালে স্যার, থাকতে, কত নাম্বার রুলস? 10 নম্বর স্যার। থাকতে হবে। আমায় হসপিটালে স্যার থাকতে 10 হবে, কত নম্বর। নাম্বার রুলস? স্যার 10 নাম্বার। তে কেন হবে, 10 তে নাম্বার? হবে 10 নাম্বার। স্যার স্যার তে হ্যাঁ, হবে। 10 নম্বর রুলস। হ্যাঁ। তাহলে এবার আমাকে বলেন, যদি আমি অ্যাকশন ভাবে করি আমায় হসপিটালে থাকতে হবে, এটা কিভাবে হবে? যদি আমি এটাকে বিভাগ মনে করি কিভাবে হবে? হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ টু আই হ্যাজ হ্যাভ টু টু স্টে ইন হসপিটাল। হ্যাভ টু অ্যাকশন হলে আই হ্যাভ টু স্টে ইন দ্য হসপিটাল, আই তাই হ্যাভ না? টু স্টে। আর যদি বিভাগ মনে করি, আই আই হ্যাভ হ্যাভ টু। টু স্টে, মানে টু যুগ হবে আই হ্যাভ টু। স্যার বিও হইতো না স্যার। হ্যাভ টু তো আই হ্যাভ রুল টু ফ্রি, বি টু স্টে তো এমনি ইন দ্য। আছে। ও আচ্ছা। আমার কথা হলো থাকা তো স্টে, আই হ্যাভ টু পরে স্টে লাগাতে হবে, কারণ স্টে মানে অ্যাকশন ভার্ব। এখন আমাকে বলেন, হ্যাঁ, যদি থেকে সময় ধরে এই স্থান ধরে বিভাগ মনে করেন, তখন কিভাবে বলবেন? আই হ্যাভ টু ও আপনি একা শিখাই নাই, আই হ্যাভ এখন টু বি শিখাই নাই,
পাঁচ থেকে ধরে 4 থেকে ধরে সব বি হবে, 4 থেকে ধরে সব হ্যাভ হবে, 4 থেকে ধরে সব কাম হবে, গো হবে, স্টে হবে, যেই ভাব সেটাই হতে আসবে। বি বসে বি আনবেন, স্টে সময় I স্টে আনছেন। am I have to be. আই I হ্যাভ am টু বি, এম I আসবে have কেন? to. 10 নম্বর কি oh এম হবে sorry নাকি হ্যাভ টু বি হবে? sorry না have to হ্যাঁ, তাহলে বলেন বলেন কি হবে? আই হ্যাভ টু বি। I have to be I have to বলেন be কি হবে? আই হ্যাভ টু বি কি হবে I বলেন? have আই to হ্যাভ টু be বি at the stay at the hospital. I have to be at the hospital অথবা in the hospital বলেন I সমস্যা নেই। have এখন আমাকে to বলেন be. I have to stay in the hospital I have to stay, I have to be, I have to stay, I have I to be, have to সমস্যা নেই। stay এখন বুঝতে পেরেছেন কিনা যে বি ও হইতে পারে স্টে হইতে পারে, বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? to be stay in hospital be বার্ফের ক্ষেত্রে I have to be stay in hospital Hospital. I have to be stay হবে কেন? বি In the আবার স্টে হবে কেন? শুধু hospital. বি। I have to be in the hospital অথবা I have to oh I stay have to in the, be in the hospital In the বুঝতে hospital. পেরেছেন এখন? বীর তো তাই স্যার। সবাই কি বুঝতে পেরেছেন? আমার কথা বলেন, সবাই কি বুঝতে পেরেছেন এটা? স্যার be বার্ফে I have to be in the hospital হ্যাঁ, কেন কেন কেন? স্ক্রিন তাকায় দেখেন তো, স্ক্রিন তাকান। কেন যে না বুঝে স্ক্রিন তাকান। এই যে 10 নাম্বার, 10 নাম্বার কি হয়? জি স্যার এই যে হ্যাভ টু বি হয় না? ও হ্যাঁ have to তাহলে be জি আর স্যার এই যে বুঝতে স্টে পারছি হবে, এই এখন যে আই হ্যাভ টু স্টে হবে, এখানে প্লে জায়গায় স্টে চলে আসছে, স্টে। আই হ্যাভ টু স্টে জি হবে জি জি এখানে জি স্যার হ্যাঁ, এখন একই তো। এখন ঠিক আছে হ্যাঁ, চেঞ্জ হবে না, রুল চেঞ্জ I হবে না। have to ক্লিয়ার? stay জি স্যার I have to stay I have আচ্ছা, to be এখন যদি আমি বলি তোমার 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 বাড়ি থাকতে হবে, তোমার বাড়ি বাড়ি থাকতে থাক- হবে, এটা তো এটা You কি have মালিকানা to বোঝাচ্ছে না? মালিকানা এটা কি মালিকানা নাকি এটা হ্যাভ ভার্ব নাকি বি ভার্ব বলেন? have verb. have কেন বার্ফ হ্যাভ ভার্ব? কারণ বাড়িটা মালিক বাড়ি কার? এবং আছে, মালিকও মালিকের আছে। জিনিস আছে বাড়িটা কার? বাড়িটা কার বলতেছি? তোমার। তোমার, তোমার তোমার বাড়ি থাকতে হবে। your, তোমার বাড়ি থাকতে হবে, তাহলে এটা কি হবে? এটা কত নম্বর রুলস? 10 10 নাম্বার কি হবে you have তাহলে? to, you have to হ্যাভ টু রুলস ভার্ব আনেন, ইউ হ্যাভ টু। at home, ইউ ভাই একটু বুঝেন, আপনি ভার্ব বলছেন না হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কি আনছেন? হ্যাভ টু তো রুলস আনছেন, হ্যাভ কি আনছেন? এই দেখেন স্ক্রিনে তাকায় দেখেন, এই যে ইউ হ্যাভ টু ইউ হ্যাভ হ্যাভ বলতে হবে তো। টু হ্যাভ জি স্যার হ্যাভ বুঝতে টু পেরেছেন হ্যাভ না বলেন? হ্যাঁ, এই যে হ্যাভ টু জি হ্যাভ বলতে স্যার হবে, এই যে হ্যাভ বলতে হবে না? হ্যাঁ 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 হ্যাভ ইউ টু হ্যাভ রুলস, টু হ্যাভ হ্যাভ ইউ হ্যাভ টু হ্যাভ এ হাউস। ইউ হ্যাভ টু হ্যাভ এ হাউস জি স্যার বলেন তোমার কমন সেন্স থাকতে হবে, বলেন তোমার কমন সেন্স থাকতে হবে। ইউ you হ্যাভ টু have হ্যাভ এ to ইউ হ্যাভ have টু a হ্যাভ common You কমন sense, have to সেন্স have common sense. You have have to have common common sense. sense. ইউ হ্যাভ টু হ্যাভ হ্যাঁ, কমন সেন্স you have to have common sense. তোমার common sense থাকতে হবে। জি স্যার তাহলে আমরা শুধু এই ফরম্যাটটা, এই 12টা ফরম্যাট দিয়ে, এই বক্সটা দিয়ে আমরা আরো একটি ক্লাস করব। কারণ এই ক্লাসটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনি সামনে যত যাবেন ততই মজা লাগবে, সামনে যত যাবেন ততই মজা লাগবে। জি স্যার আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে বলি, আমি যদি আপনাদেরকে এখন বলি যে সে ডক্টর হয়েছে, এটা কোন ভার্ব? সে ডক্টর হয়েছে। ছে, ছে, হয়েছে তো এটা হচ্ছে হ্যাঁ, 3 সে নাম্বার ডক্টর ভার্ব হয়েছে। কিন্তু এটা হচ্ছে হয়েছে বি ভার্ব। সে কোন ডক্টর verb? হয়েছে এটা কি অ্যাকশন নাকি হ্যাভ নাকি বি? বি স্যার বি বি ভার্ব বি। কিভাবে 3 নম্বর কি বলেন? 3 নাম্বারে স্যার হচ্ছে অ্যামিজার অ্যামিজার বি তাকায় দেখেন, তাকায় দেখেন, 3 নম্বর কি এমনি হয়? shall, স্ক্রিন will ও তাকান। be, সরি হয়েছে হ্যাভ ধরা আপনার স্ক্রিন তাকান না কেন? স্ক্রিন তাকান। ও have, আচ্ছা আচ্ছা 3 নম্বর কি বলেন? 3 নম্বর বিভাগ কি হয়? you, হ্যাভ হ্যাজ
শুধু কি হ্যাভ হ্যাজ হয়? শুধু হ্যাভ হ্যাজ হয়, বিন হয় না। না স্যার, ওই যে ইউ এই যে have হ্যাভ been হ্যাজ অথবা বিন, have been। হ্যাভ বিন হ্যাভ বিন হ্যাজ বিন, হ্যাঁ বলেন, এই যে have been আর এই যে has been। হ্যাজ বিন দুইবার। তাহলে বলেন, এখন আমাকে বলেন সে ডক্টর হয়েছে কোন ভাব? বি বি ভার্ব। ভার্ব, বি তিন ভার্ব বি নাম্বার, বলতে ভার্বের হবে যে ভি বিভাগ তিন থ্রি, নাম্বার, বলতে হ্যাঁ হবে 3 বিভাগের নাম্বার। 3 নাম্বার। বলেন ইউ বিভাগের ইউ হ্যাভ বিন এ ডক্টর, ইউ you হ্যাভ have been বিন এ doctor। ডক্টর ইউ ইউ হ্যাভ হ্যাভ বিন এ এবার বিন ডক্টর। বলেন তুমি, এবার বলেন তুমি ডক্টর হয়েছো? you have been a doctor, বলেন তুমি ডক্টর ইউ হয়েছো? হ্যাভ বিন এ ইউ ডক্টর হ্যাভ বিন ডক্টর। তুমি ইউ হ্যাভ তুমি বিন পুলিশ হয়েছো? সব এখন 3 নাম্বার প্র্যাকটিস করি, বলি তুমি পুলিশ হয়েছো? you have been ইউ police। হ্যাভ বিন এ পুলিশ তুমি ইঞ্জিনিয়ার হয়েছো? you have ইউ been হ্যাভ ইউ an বিন হ্যাভ বিন engineer। ইঞ্জিনিয়ার, ইউ এ হ্যাভ বিন ইঞ্জিনিয়ার অ্যান And ইঞ্জিনিয়ার। তুমি 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 শিক্ষক হয়েছো? ইউ you have হ্যাভ been বিন a এ ইউ টিচার হ্যাভ বিন এ teacher। তুমি ছাত্র হয়েছো? টিচার, ইউ ছাত্র হ্যাভ হয়েছো? বিন এ স্টুডেন্ট ইউ হ্যাভ তুমি বিন এ আমার স্টুডেন্ট, বন্ধু হয়েছো? তুমি আমার বন্ধু হয়েছো? ইউ হ্যাভ বিন এ ইউ হ্যাভ বিন ইউ এ হ্যাভ বিন ইন মাই ফ্রেন্ড। ফ্রেন্ড আচ্ছা, এবার বলেন তুমি আমার ছাত্র হয়েছো? ইউ হ্যাভ বিন ইন মাই স্টুডেন্ট হ্যাঁ, কঠিন না, আপনি শুধু চিন্তা করবেন প্লিজ। আমি সবার চোখে আঙ্গুল দিয়ে কয়েকটা কথা বলি। নাম্বার 1, আপনি দেখবেন এটা অ্যাকশন ভার্ব নাকি হ্যাভ ভার্ব নাকি বি ভার্ব। একটা একটা সময় অটো হয়ে যাবে, আপনি ভাবতে পারেন যে স্যার এত চিন্তা করে কথা বলা যাবে? ভাই আমরাও তো একসময় শিখছি তাই না, একসময় আপনাদের মতো ছিলাম। সবার একটা স্টেজ থাকে, এই স্টেজটা অতিক্রম করতে হয়। প্রথম অবস্থায় আপনাকে এরকম চিন্তা করে করে বলতে হবে, একটা সময় অটো হয়ে যাবে, মানে বাক্যটা শোনা মাত্র আপনার ব্রেন বলবে এটা হ্যাভ ভার্ব, বা শোনা মাত্রই আপনার ব্রেন বলবে এটা বি ভার্ব, শোনা মাত্র আপনার ব্রেন বলবে এটা অ্যাকশন। তখন আপনার ইজি হবে। 1 নাম্বার হলো আপনি ভাবটা চিনবেন। এবার বলেন 1 নাম্বার কি চিনবো, আমি বলেন কি চিনবো? ভার্ব চিনবো, ভার্ব। ভাবটা চিনবো। নাম্বার 2 বলতেছি, নাম্বার 2 হলো কত নাম্বার রুলসে পড়ছে। জি স্যার। নাম্বার টু কি নাম্বার 2 কি বলেন? নাম্বার রুলস নাম্বার টু বাস, ভার্ব টু এই দুইটা বিষয় আপনার মাথায় রাখতে হবে। আপাতত দুইটা বিষয় বলতেছি, 1 নাম্বার হচ্ছে কোন ভার্ব, কত নাম্বার রুলস। এখন যদি বলি এখন যদি বলি দোয়া করে দোস্ত আমার একটা বাড়ি হইতেছে, আলহামদুলিল্লাহ 5 তলা একটা বাড়ি হইতেছে, এটা কোন ভার্ব, কে বলতে পারে? হচ্ছে হ্যাভ ভার্ব স্যার। এই দেখেন আমাদের এই নাহিদ ভাই ঠাস ঠাস মারে দেয়, কেন? নাহিদ ভাই আমাদের কাছে আগে কোর্স করছে, বুঝছেন? এখন নাহিদ ভাই যে কোর্স করছে, নাহিদ ভাই কি মানে এখন আউট হয়ে গেছে কেন? ওই একটু ঠাস ঠাস বলতে পারে না, কেন পারে? ওই চিন্তা করতে করতে প্র্যাকটিস করতে আউট হয়ে যাবে। এই কারণে আপনাদেরকে বলি ভাববেন না, দেরি হবে। নাহিদ ভাই যখন সেকেন্ড টাইমে বলে হচ্ছে, আপনাদের এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এবার বলেন, আবার বলতেছি আমার একটি বাড়ি হচ্ছে, নাহিদ ভাই বলছে হ্যাঁ ভার্ব, কিন্তু আমি কি বলছিলাম দুইটা বিষয়, কোন ভার্ব কত নম্বর রুলস, যদি একসাথে বলেন কোন ভার্ব কত নম্বর রুলস? হ্যাভ ভার্বের 3 আর নাম্বার হ্যাভ স্যার। ভার্ব হয় নাই? 3 নাম্বার রুল। বাড়ি হচ্ছে, হচ্ছে মানে কি শেষ, আর হইতেছে 5 নাম্বার স্যার, 5 নাম্বার ছে চলমান হ্যাঁ। চলমান 4 নাম্বার রুল। মেজার হেভি হয়ে বলেন গেছে। এবার, এবার বলেন কত কোন ভার্ব, কোন ভার্বে আইএনজি কত নাম্বার, হ্যাভ ভার্ব কোন ভার্বে কত হ্যাভ নাম্বার? হ্যাভ ভার্বের ভার্বের 4 চার নাম্বার স্যার। 4 নাম্বার নাম্বার। হ্যাভ এম ভার্বে ইজ 4 নাম্বার কি? হ্যাভ ভার্ব 4 নাম্বার কি করে দেখেন? এম ইজ আর হ্যাভ প্লাস হ্যাভিং I am হ্যাভিং, having a ইজ হ্যাভিং, house. আর হ্যাভিং, এম ইজ আর হ্যাভিং, তাই না? আই এম ইজ আর হ্যাভিং আই এম হ্যাভিং হাউস। তাহলে এখন ইংলিশ, এখন কোন ইংলিশ কি হইব? আমার বাড়ি হচ্ছে আই এম হ্যাভিং এ আই এম হাউস, হ্যাভিং আই এ এম হাউস। হ্যাভিং আ 5 স্টার বিল্ডিং। আই এম House. হ্যাভিং আ হাউস। বুঝতে পেরেছেন? স্যার আই এম হ্যাভিং আ হাউস। এবার বলেন আমার একটা সন্তান হইতেছে, দোয়া করে আমার একটা সন্তান আসতেছে, সন্তান হচ্ছে, সন্তানের কি আমার না? আই স্যার একটু 4 নাম্বার হ্যাভ ভার্বে 4 নাম্বার, আই এম হ্যাভিং এ সান, Having আই এম a হ্যাভিং এ son. বেবি, এ সন আই এম আই এম আই এম হ্যাভিং এ হ্যাভিং এ বেবি বেবি, আই এম হ্যাঁ, হ্যাভিং আই এ এম হ্যাভিং বেবি এ চিলড্রেন, আ চাইল্ড। আই এম হ্যাভিং এ চাইল্ড হ্যাঁ, আচ্ছা এবার আসেন, যদি এখন বলি
যদি এখন বলি আমি আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি সাহায্য করতে চাই, এটা ইংরেজি কি? কত নাম্বার রুলস বলেন, আর কোন ভার্ব? আমি 12 নম্বর। তোমাকে সাহায্য, 12 নম্বর হ্যাভ ভার্ব, আচ্ছা, কোন ভার্ব? এটা আমি action সাহায্য verb। করতে চাই। চাই, ওয়ান্ট, টু, 12 বাবা একটু নাম্বার। রুলসটা পরে আমি কিন্তু বলছিলাম একটা আমরা আগে ভাববেন কোন ভার্ব। আমি স্যার সাহায্য হ্যাভ করতে ভার্ব, চাই, কোন ভার্ব? হ্যাভ কেমন এটা ভার্ব, মালিকানা? মালিকানা? মানে স্যার সাহায্য এটা করবো যে, স্যার কাজই বসে, action verb। এটা আপনার অ্যাকশন ভার্ব মালিকানা তো দুটা বিষয়, মালিক মালিক জিনিস, কোন জিনিসের মালিক, কেডা মালিক, এবার কি মালিক কেডা, কিসের মালিক? স্যার এটা না সাহায্যের টাকা। না না, এটা বলছি টাকা আছে, মানে স্যার টাকা আমার দিয়ে টাকা তো স্যার টাকা করবে না, এটা তো স্যার ক্লিয়ার না স্যার, অন্যভাবে তো করতে পারি। তাহলে স্যার অ্যাকশন ভার্ব। এটা 100 ভাব, কেন সাহায্য করতে সময় লাগবে। অ্যাকশন ভার্বের 12 নম্বর রুলস মানে স্যার সাহায্য আচ্ছা, করা তো এবার স্যার কাজ বলেন। হচ্ছে স্যার। জি, স্যার সাহায্য করা তো স্যার একটা কাজ না নি স্যার, এগুলো কিন্তু স্যার অ্যাকশন ভার্ব। হ্যাঁ এটা অবশ্যই অ্যাকশন 100 ভাব। এখন অ্যাকশন ভার্ব 100 ভাব কত নাম্বার রুলস? 12 নাম্বার। এবার বলেন, আই ওয়ান্ট টু, আই আই ওয়ান্ট ওয়ান্ট টু টু হেল্প। হেল্প ইউ। এখানে প্লে বাদ হেল্পিং হবে কেন? শুধু হেল্প। আই ওয়ান্ট টু হেল্প আই ওয়ান্ট ইউ, আই টু ওয়ান্ট টু আই হেল্প, ওয়ান্ট টু হেল্প ইউ। আই ওয়ান্ট টু আই ওয়ান্ট হেল্প টু ইউ। হেল্প এখন যদি বলি আমি একটি আমি একজন ডক্টর হতে চাই, এটা কোন ভার্ব? আই আমি ওয়ান্ট এ, না না, আগে আপনি বুঝেন, বাংলা ইংলিশ পরে পড়লে আগে বুঝেন, মানে ট্রান্সলেট করেন। আমি ইংলিশ স্পিকার আই হতে ওয়ান্ট টু চাই, বি এ ডক্টর। আমি ইংলিশ স্পিকার হতে চাই, এটা কোন ভার্ব? বি ভার্ব, স্পিকার হওয়া। বি কেন? ভার্ব বি এক ভার্ব নম্বর তো বি হওয়া আমরা জানি, আবার কি স্পিকার হতে চাই, এটা কোন কাজ না, মালিকানা না, এটা একটা পেশা, একটা গুণ, তাই না? বি কাজ ভার্ব না, মালিকানা না। বি হতে আই ওয়ান্ট টু বি আ স্পিকার, আই ওয়ান্ট টু বি আই ওয়ান্ট টু আই বি ওয়ান্ট টু বি এ বি আ স্পিকার। লেকচারার, স্পিকার। এবার যদি বলেন স্পিকার আমি একটি বাড়ি পেতে চাই, একটি বাড়ি নিতে চাই, আমার একটা বাড়ি থাকা চাই, এটা কোন ভার্ব? পেতে থাকা চাই, চাই হ্যাভ 2, 11, না না না, চাই চাই কি 11 হয়? চাই, তাই 12 স্যার। ওয়ান্ট, বলেন 12 আমার একটি বাড়ি থাকা চাই, আমার নিজের একটা বাড়ি থাকা চাই। বি ভার্ব স্যার হচ্ছে বাড়ি আপনার থাকবো, আপনি কি বিবাহ করবেন কেমনে? আপনার বাড়ি থাকলে আপনি মালিক হতেন না? হ্যাভ ভার্ব হ্যাভ 12 হ্যাভ নম্বর ভার্ব, রুলস 12 নম্বর রুলস হ্যাভ হ্যাভ ভার্ব ভার্বের 12 নম্বর। হ্যাঁ, হ্যাভ একবারে 12 ইংলিশটা কি বলেন? আই আই ওয়ান্ট ওয়ান্ট টু টু আই ওয়ান্ট এ হোম আই ওয়ান্ট টু হ্যাভ এ ও হাউস, আই ওয়ান্ট টু হ্যাভ এ হোম হ্যাভ আ হোম স্যার আই ওয়ান্ট টু স্ক্রিনটার হ্যাভ একটু এ হাউস, উপরে তুললে মনে হয় স্যার দেখা যাইতো, নিচের ইয়াটা দেখা যাইতেছে না। আই ওয়ান্ট টু হ্যাভ এ হাউস। খেলা হ্যাঁ আই ওয়ান্ট ঠিক টু আছে স্যার, হ্যাভ আ এখন ঠিক হাউস আছে। হ্যাভ এ হাউস, আই ওয়ান্ট টু হ্যাভ এ হাউস। এখন আপনারা বলেন আমার এই যে ফরম্যাটটা, আমার এই যে ফরম্যাটটা আপনাদেরকে দিলাম, আপনারা বলেন এই ফরম্যাটটা যদি কেউ ইউজ করতে পারেন, ফরম্যাটের বাইরে আপাতত যাইতে হবে না, ফরম্যাটের ভিতরে আপনি কোটি কোটি বাক্য, লাখ লাখ বাক্য, হাজার হাজার বাক্য, শত শত বাক্য তৈরি করতে পারবেন। স্যার ফরম্যাটটা অস্থির স্যার, কিন্তু মাথায় ঢুকতেছে না। আচ্ছা, কয়েকলেই হবে মানে বুঝতেছি শুনেন, একটু সমস্যা নেই। যারা, আচ্ছা এক মিনিট, আমি মতো একটু করে স্যার একটা এভাবে আমাদের জরিপ বাংলা করি, ধরবেন আপনি 100% কে কে বুঝছেন যে আমি বার রুল শিখছি, যে কে বুঝছি স্যার, এখন কে কে বুঝছেন 100%? মুভি দেখছি। কে কে বুঝছেন বলেন? স্যার বুঝতে একজনও পারছি বুঝেন নাই? স্যার বুঝছি 100% বুঝি নাই স্যার। আচ্ছা, মোটামুটি মোটামুটি ভালোই বুঝছি, 100% না কিন্তু মোটামুটি স্যার, মানে একটু চর্চা করলে আর এক দুটো কাজ করলে আমি বুঝতে পারবো মোটামুটি, বা আমি বুঝতেছি কেমনে কেমনে হচ্ছে, মানে টেকনিকটা বুঝছি স্যার। টেকনিকটা বুঝছেন কে কে? স্যার টেকনিক টেকনিকটাও একটু ইয়ে আছে স্যার, আর কিছুক্ষণ প্র্যাকটিস করলে হয়ে যাইবো, বাট এভাবে 2-3টা ক্লাস করলে পরে একবারে ঠিক হয়ে যাইবো। আপনি তো কত ক্লাস করেন নাই, এখানে আপনার জি সমস্যা স্যার। নিচে বেশি। হ্যাঁ, বাকিরা
বুঝতে পারছি। আজকের মতো করে এরকম বাংলা টু ইংলিশ করলে মানে মানে কি হয়? হুম এবার আসেন, আমি কেন বাংলাটাকে ফোকাস করতেছি একটু বুঝেন। আমরা যখন কথা বলবো, আপনাকে যখন বলা হবে আপনি ইংলিশ লেকচার দেন, আপনি যতই যাই করেন না কেন আপনার ব্রেনে বাংলা আসবে, ইংলিশ আসবে না। জি স্যার। এখন আপনি যদি ইংলিশ টু ইংলিশ শিখেন, এটা একটা লাভ আছে। আর বাংলা থেকে ইংলিশ শিখে একটা লাভ আছে। বাংলা থেকে ইংলিশ লাভ হচ্ছে কি, আপনি যখন দাঁড়াবেন, যখন যেটা বলতে চান আপনার ব্রেনে তো বাংলা আসবে, তাই না? তখন জি স্যার। আপনি বলতে পারবেন। আমরা একটা হলো ইংলিশ টু ইংলিশ শিখবো, সিচুয়েশন বেঁধে কথা বলা, এটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ। হ্যাঁ, কেউ হাওয়ারি করছে, এটা এগেইনস্টে আমরা বলবো কি, আই এম ফাইন, এন্ড জি বলবো এটা এগেইনস্টে, ইংলিশ টু ইংলিশ। আর কোনো না, আমি মনের মাধুরী দিয়ে বুঝে শুনে, হ্যাঁ, আপনার আমি বলবো, ক্রিয়েট করবো। তো ইনশাল্লাহ আপনার আশরাফ স্যারে আপনাদেরকে ইংলিশ টু ইংলিশ পড়াবে, সাথে বাংলাও বুঝিয়ে দিব। হ্যাঁ, ইনশাল্লাহ দেখবেন যে ইংলিশ টু ইংলিশ পড়াবেন, খুব মজা লাগবে। আর আপনার যেহেতু বাংলাগুলো আরো ক্লিয়ার হচ্ছে না, তখন দেখবেন যে আরো মজা লাগবে, মানে সবকিছু মিলে খুব ঝাঁকানাক হবে ইনশাল্লাহ। তো আপনাদের আজকে ক্লাস এখানেই শেষ। আপনাদের বাড়ির কাজ থাকবে 12টা রুলস কে 100% মুখস্থ করবেন, 1 থেকে 12 পর্যন্ত, জি 12 স্যার। থেকে 1 পর্যন্ত। এই বক্সটাকে 100% মুখস্থ করবেন। একবার অ্যাকশন ভার্ব, একবার হ্যাভ ভার্ব, একবার বি ভার্ব। আর আপনাদেরকে একটা কথা বলি, আমি জিজ্ঞেস করতে শুনেন। এই অ্যাকশন ভাবে এখানে প্লে আছে, আপনার প্লে চেঞ্জ করে করে, একবার স্টে, একবার কাম, একবার গো, একবার প্লে, যে যেভাবে পারেন ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। আর হ্যাভ ভার্ব তো চেঞ্জ হবে না, এটা মহামায়া দিচ্ছি। বি ভার্ব চেঞ্জ হবে না, এটাই জীবনের শেষ। কিন্তু অ্যাকশন ভার্বের ক্ষেত্রে একবার কাম আসতে পারে, গো আসতে পারে, প্লে আসতে পারে, এখানে চেঞ্জ করে করে 12টা প্র্যাকটিস করবেন। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার। জি স্যার। পাশাপাশি আরেকটা কাজ হলো, আপনি যে কোনো বাংলা বাক্য তৈরি করবেন, আর এই ফর্মেটে তাকায় তাকায় দেখবেন, খুঁজবেন কোন ভার্ব কত নম্বর রুলস, জি প্রথম স্যার। ভাবে কোন ভার্ব আর কত নম্বর রুলস। আপনি এরকম ভাবে সবাই মাত্র 20টা বাক্য, আগামীকালকে ক্লাস হবে। আগামীকাল কি বার? বৃহস্পতিবার। আজকে ক্লাস শুধু গতকালকে ক্লাস, বৃহস্পতিবার। স্যার বৃহস্পতিবার আমাদের। আমারে স্যার আমাকে একটু স্যার এই ক্লাস কি বার ক্লাস এটা স্যার একটু বলবেন? রবি, মঙ্গল, রবি, বৃহস্পতি। মঙ্গল, বৃহস্পতি। রবি মঙ্গল বৃহস্পতি। জি জি। রাত তাহলে 9টা। আগামীকাল হলো লাস্ট, আমার লাস্ট ক্লাস। আগামীকাল আমার লাস্ট ক্লাস ইনশাল্লাহ। আগামী রোববারে কিন্তু ক্লাস হবে আমাদের আশরাফ স্যার। এবং আশরাফ সাহেব খুবই রোমান্টিক একটা মানুষ, খুব মজা পাবেন। আর আপনি আবার হ্যাঁ, জি, আমি আবার আবার 1 সপ্তাহ পরে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বুঝছি। তো আমি এক স্যার সপ্তাহের ভিতরে, স্যার আমার এই 1 সপ্তাহের ভিতরে আপনাদেরকে 12টা ফরম্যাট, আমি আগামী ক্লাসেও আবার এটাকে নিয়ে আলোচনা করে আপনাদের ব্রেনে বসায় দেব। জি স্যার। তাহলে এটা জি ক্লিয়ার হয়ে স্যার। যাবে। তাহলে নেক্সট, তাহলে স্যার মানে আমি স্যার আবার পরবর্তী সময় আসবো, তখন আবার এরপর থেকে আলোচনা করবো। আর স্যার আশরাফ স্যার যখন আসবে, তাহলে স্যার আশরাফ স্যারের ক্লাস হোমওয়ার্ক থেকে শুরু করবো। স্যার 12টা রুলস মুখস্থ আর ওই সেক্ষেত্রে বার্ব গুলা মুখস্থ স্যার। হ্যাঁ হ্যাঁ, এই বক্তা মুখস্থ। পাশাপাশি আর কি স্যার করবেন, আমি কিন্তু 20-30টা ভোকাবুলারি। ভাব দিচ্ছি, বাক্য দিচ্ছি, ওয়ার্ড দিচ্ছি। হ্যাঁ, সবগুলো মুখস্থ করবেন এবং নিজে নিজে স্যার বাক্য তৈরি করবেন 20টা। স্যার সবাই বলেন গত বাক্য ক্লাস তৈরি করবো কয়টা? 20টা, নিম্নে উপরে 50টা করে, আপত্তি নাই। এবং বাক্য তৈরি করে ভাববেন কোন ভার্ব কত নম্বর রুলস, এই বক্স থেকে তাকায় থাকবেন, কোন ভার্ব কত নম্বর রুলস, কোন ভার্ব কত নম্বর রুলস। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমি এখন আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। স্যার আহ আজকে জি কি স্যার, স্যার বলেন। ইয়া দিবেন, ভোকাবুলারি দিবেন? বুকে দেওয়া আছে, স্যার ওগুলো ওয়ার্ড, কি শিখছেন? স্যার ওয়ার্ড গুলো স্যার পারা ধরেন স্যার, ওয়ার্ড যদি থাকে। ওয়ার্ড গুলা স্যার স্যার একটু শিখছি স্যার, ধরেন বলতে স্যার, পারেন? দেখি স্যার পারে। আচ্ছা, একটু ক্ষমা করবেন, আজকে আমি আর ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি না আর কি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে প্রথমে এসে আগে ওয়ার্ডগুলো ধরবো, পড়াগুলো নিবো, তারপর ইনশাআল্লাহ। আর আমাদের স্যার এখানে কিন্তু অধ্যক্ষ হাবিবুর রহমান স্যার আছে, উনি আমাদের শ্রদ্ধেয় স্যার। আহ স্যার কি লাইনে আছেন? স্যার ওয়ার্ড মিনিং তো আজকে দেওয়া হয় নাই। না, ওয়ার্ড মিনিং আজকে দিব, আজকে তো কোনো পরে দেয়নি, এই পড়াগুলো আমি পিকচার আবার পাঠিয়ে দেবো। জি স্যার স্যার আচ্ছা, জি। আজকে আবার স্যার হায়দার দুপুরে স্যার দেবেন। ধন্যবাদ স্যার। নাই মনে হয়। ঠিক আছে, শুনেন, আহ স্যার আমি আশা করি আপনারা যদি এই ক্লাসগুলোকে একটু কষ্ট করে মনোযোগ দিয়ে
ক্লাসের সময় মনোযোগ দেন, পাশাপাশি ক্লাস রেকর্ডটাকে 100% আপনারা দেখেন, খুঁতে খুঁতে দেখেন, নোট করেন, প্র্যাকটিস করেন। আমার দৃঢ় বিশ্বাস, দেখেন এটা অনলাইনে যুগ, হ্যাঁ, এখানে অনেক মানুষ আছেন, আপনারা এক একজন এক এক ডিস্ট্রিক্টের, এক একজন এক এক কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করে বড় হয়েছেন। এখানে কিন্তু মানে অর্থাৎ এমনটা নয় যে লামসাম পড়াবো আর খুব ফেমাস হয়ে যাব। তো ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমার কাছে খুবই, মানে আমাদের কাছে খুব ভালো ব্যতিক্রম কিছু উপকারী জিনিস পাবেন, যেটা আপনার এই স্পোকেন যাত্রাকে খুব সহজ করবে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আগামী ক্লাস হবে আমার লাস্ট ক্লাস এই সপ্তাহের জন্য। সবাই ক্লাসে ঠিক 9টা 5 মিনিটের আগে উপস্থিত থাকবেন এবং সমস্যা নিয়ে হাজির থাকবেন আমাকে জি প্রশ্ন স্যার, করার জন্য। আগামী ঠিক ক্লাসে আছে, স্যার বিদায় কালকে। নিচ্ছি। জি স্যার। বিদায় নিচ্ছি। কালকেই আসসালামু তো স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Biryani sir. Okay, biryani sir.